কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন আলেমকে ডাকবে, ডেকে বলবে, এই আলেম শোনো, তোমাকে আমি অনেক ইলম দান করেছিলাম, সেই ইলমের তুমি কি মর্যাদা করেছো, দুনিয়ার মধ্যে কি প্রতিদান দিয়েছো? আলেম তখন ডাক দিয়ে বললে, আল্লাহ, আমি তো তোমার ইলম অনুপাতে মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছি, মসজিদে বয়ান করেছি, মাহফিলে বয়ান করেছি, অনেক মানুষদেরকে ইলম শিক্ষা দিয়ে তাদেরকে তলবে ইলম বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, হে আলেম শোনো, তুমি যে ওয়াজ মাহফিল করেছিলা, তোমার তো মাকসাদ ছিল তোমার জন্য জোশ খ্যাতি হয়, মানুষ যেন তোমার সুনাম করে, মানুষ তোমার বাহবা দেয়, কিন্তু তুমি এই নিয়তে করেছিলা তুমি মানুষদেরকে ইলম শিক্ষা দিচ্ছিলা যাতে করে মানুষ তোমাকে বড় আলেম মনে করে। আর তুমি যে উদ্দেশ্যে এগুলো করেছো সেগুলো তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো, বিদায় তোমার ইলম দ্বারা তুমি আমাকে চাওনি, তোমার যা চাওনি ছিল তুমি দুনিয়ায় পেয়ে গেছো, বিদায় আজ তোমার এর কোনো প্রতিদান দেওয়া হবে না, ওই আলেমকে প্রথমে জাহান্নামে দেওয়া হবে। মুসলমান ভাই আমার, কিতাবের মধ্যে আরো আসছে, এরপর একজন মুজাহিদকে ডাকা হবে, যারা যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরের সঙ্গে লড়াই করে, নিজের জীবনকে বাজি রেখে তলোয়ার দিয়ে একে অপরের উপর আক্রমণ করার চেষ্টা করে, এক পর্যায়ে সে আল্লাহর রাস্তায় মুজাহিদ শহীদ হয়ে গেছে, এরকম একজন মুজাহিদকে ডাকা হবে, শহীদকে ডাকা হবে। ডাকার পরে তাকে যখন বলা হবে, তোমাকে আমি শক্তি দিয়েছিলাম, এত সামর্থ্য দিয়েছিলাম, তুমি এই শক্তিগুলো কোন খাতে দুনিয়াতে ব্যয় করলা? তখন বলল, আল্লাহ আপনার দেওয়া শক্তি নিয়া আপনাকে রাজি আর খুশি করার জন্য আমি ময়দানের মধ্যে জিহাদ করেছি, জিহাদ করতে করতে এক পর্যায়ে আমি তো শহীদ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদকে ডাক দিয়ে বলবে, এই আল্লাহর বান্দা শোনো শোনো, তুমি তো দুনিয়াতে চাইছিলা তুমি বীর মুজাহিদ যেন মানুষ বোঝে, তুমি যখন শহীদ হয়ে যাওয়া মানুষ যেন তোমাকে মুজাহিদ বলে, বীর বলে, তুমি আশা আকাঙ্ক্ষা নিয়ে এই ময়দানে গিয়েছিলা, আর তোমার তা পূরণ হয়ে গেছে, মানুষ তোমাকে বীর মুজাহিদ বলেছে, যা পাওয়ার তুমি দুনিয়াতে পেয়েছো, আমি তোমাকে এই আখিরাতে এর সামান্যতম কোনো জায়গায় খায়ের দিব না, যাও তুমি এগুলো আমার জন্য করো নাই, তুমি তোমার দোষেরা খ্যাতির জন্য করেছিলা, তোমার এখন ফয়সালা হয়ে গেছে তোমার জাহান্নামের দিকে। মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে আরো আসছে, এই হাদিসের মধ্যে বলা হয়েছে, এরপরে একজন দানবীর দানশীল ব্যক্তিকে ডাকা হবে, ডাকার পরে তাকে বলা হবে, তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছিলাম, অনেক কিছু দিয়েছিলাম, তুমি এগুলো কোন খাতে ব্যয় করেছ? দানবীর তখন ডাক দিয়ে বলল, আল্লাহ এই দানগুলো আমি তো আপনার এই সম্পদগুলো কিছু মাস মসজিদে দিয়েছিলাম, কিছু মাদ্রাসার মধ্যে দান করেছিলাম, কিছু গরিব মিসকিনের মাঝে অসহায় ব্যক্তিদের মাঝে দান খয়রাত করেছিলাম, আপনার দেওয়া সম্পদগুলো আমি এইভাবে ব্যয় করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই দানবীরকে ডাক দেয়া বলবে, এই শোনো শোনো, আমি তোমার অন্তরের খবরও জানি, তুমি তো এগুলো আমাকে রাজি আর খুশি করার জন্য করো নাই, মানুষ যেন তোমাকে বড় দানবীর বলে, তুমি দানশীল ব্যক্তি, এই উদ্দেশ্যই তুমি করেছিলা, দুনিয়ার মানুষগুলো তোমাকে বলেছে, তুমি সেগুলো পেয়ে গেছো, বিদায় তোমার এই দানের কারণে সামান্যতম তোমার কোনো নেকি নাই, তুমি যা চেয়েছিলা তাই পেয়েছো, তুমি তো আমাকে রাজি আর খুশি করতে চাও নাই, তোমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছো, তুমি এখন জাহান্নামের দিকে চলে যাও, তোমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। ও মুসলমান, বুঝে থাকলে বলুন, এই জন্য যে সমস্ত বান্দাগুলো আল্লাহর ইবাদত করবে, যদি এই ইবাদতের মধ্যে আল্লাহকে রাজি আর খুশি করতে না চায়, যদি মানুষ দেখানোর জন্য করে, যদি মানুষকে রাজি আর খুশি করার জন্য করে, আল্লাহর সন্তুষ্ট আর উদ্দেশ্য না থাকে, তাহলে এই ইলম, এই দান, এই মুজাহিদ সমস্ত গুরু জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাদের রতদারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে দিল খুলে অন্তরস্থল থেকে আল্লাহর নামগুলো বলেন, ইল্লাল্লাহ
যারা ঘুমাচ্ছেন একটু নড়ে চড়ে বসেন, যারা ঘুমাচ্ছেন নড়ে চড়ে বসেন, ইনশাআল্লাহ ঘুম ভেঙে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, এই জন্য শিরিক, এই শিরিক ফিল আমল খুবই ভয়ঙ্কর এবং মারাত্মক। এই জন্যই তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন শিরিক থেকে বেঁচে থাকতে হবে।